অল্প টাইমের ভিতরে খেজুর বাগানগুলো ভরে গেল, ফাটা ফাটা মাটিগুলো বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি হাত দিয়ে পানি দিলেন, আর এত বড় বাগান অল্প টাইমের ভিতরে ভরপুর পানি দিয়া ভরপুর হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন আর একটু পানি দেওয়ার চেষ্টা করলেন, শেষের বালতিটা উঠাবে, ইতিমধ্যে আল্লাহর রাসূলের হাত থেকে বালতিটা পড়ে গেল, পানির নিচে বালতিটা চলে গেল, হারায়া গেল, না আর বালতি পায় না। ইহুদি ব্যক্তি আইসা চতুর্দিকে বাগানটা তালাশ করলো, দেখা শুরু করলো। দেখতাছে এত বড় বাগান একজন মানুষে কিভাবে পানি দিয়া ভরপুর করে ফেলল। একবার বাগানের দিকে তাকাই, একবার আখিরি জামানার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। কি এমন ব্যক্তির কাছে কামলা দিলাম, অল্প টাইমের ভিতরে এত বাগানটারে ভরপুর করে ফেলল। ইহুদি ব্যক্তি কিছু দিরহাম টাকা দিলেন আল্লাহর রাসূলের হাতে। আল্লাহর রাসূল ডাক দিয়া ইহুদি ব্যক্তিকে বললেন, ভাই আপনি তো আমার পাওনা বুঝে দিলেন, আমিও আপনার খেজুর বাগানটা পানি দিয়ে ভরপুর করলাম, কিন্তু ভাই ইহুদি আপনি যে আমার একটা আমানত দিছিলেন, যেই বালতিটা দিয়ে পানি তুলতাম আর পানি দিতাম, এই বালতিটা নদীর মধ্যে পড়িয়া গেছে আর পলতিটা আমি পাইতেছি না। ইহুদি ব্যক্তি শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এক জোরে কষা এক আল্লাহর নবীর গায়ে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবী তাকায় না, কোনো দিকে তাকায় না, চোখ দিয়ে পানি ফালাই না, ইহুদির দিকে তাকায়া তাকায়া দেখি আর নদীর দিকে, আখের নদীর দিকে তাকায়। আল্লাহ পাক রব্বে কারিমের কাছে বইলা ইশারা করতে দেরি, নদীর ভিতর থেকে, পানির ভিতর থেকে বালতিটা আল্লাহর রাসূলের হাতে আর আসতে দেরি না। এরে মুসলমান নবীর উম্মত, যখন বালতিটা আসলো মুসলমান ভাই, ইহুদি ব্যক্তি তাকায়া তাকায়া দেখে এ কেমন কারিশমা, কেমন কেরামতি দেখাইল। আল্লাহর বান্দা নদীর দিকে ইশারা করল, বালতি উঠে চলে আসলো। তখনই মনে মনে ভাবার কল্পনা শুরু করলো, ইনি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। আমরা 95% মুসলমান কালিমা পারি না। দাড়ি চুল পাইকা গেছে, চেহারার চামড়া ঝুলা গেছে, কালিমা ধরলে কালিমা তয়্যিবা পারে না, মুসলমান দাবি করে। 5% বাকি থাকে, এর মধ্যে 2 ভাগ। এক ভাগ মুসলমান কালিমা পারে, এরা ওই ছোটকালে মাদ্রাসায় পড়ছে, দাওয়াতে তাবলীগে গেছে, ওই ইমাম সাহেবের সাথে বন্ধুতা করছে, এই এক ভাগ কালিমা ভালো মতো পারে, ঠিক কিনা? এর মধ্যে এক ভাগ কালিমা পারে কিন্তু সহিভাবে পারে না। আর মুসলমান আপনারা যাচাই করেন, দাড়ি চুল পাইকা গেছে গা, চুল একটাও কালা নাই, ইংরেজি থেকে 11টা মোবাইল নাম্বার বলতে পারবে, রুকুর তাসবিহ পারবে না, প্রতিটা বাংলা কবিতা মুখস্থ পারবে, অনার্গল ইংরেজিতে ভাষা বলতে পারবে, কিন্তু সূরাতুল ফাতিহা সুন্দর মতো তেলাওয়াত করতে পারবে না। কিন্তু রব্বে কারীম বলেছে মুসলমান, আল্লাহ রাসূল বলেছে, মান যাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআনিল কাবাইতুল খরাস, যে যার প্রতি কোরআনের জ্ঞান নাই সে শূন্য ঘরের মতো। সারা বিশ্বের ইলম তুমি অর্জন করছো,
আল্লাহ বলছে কোরআন পড়ো নাই, কোরআন পড়তে পারো নাই, তুমি কোনো এলেমে অর্জন করতে পারো নাই। সারা বিশ্বে তোমার এলেম নাই, কিছুই জানা নাই, তুমি মূর্খ। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব সুন্দর মতো তিলাওয়াত করতে পারো, আল্লাহ বলছে তুমি সব থেকে বড় এলেম অর্জন করতে পারো। কিন্তু মুসলমান আফসোস হয়, আমি মুসলমান। যদি বলি তুমি কেমন মুসলমান, হাত জাগায়া বলবে, রক্তের পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে বলবে, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, আমি মায়ের গর্ভে ছিলাম মুসলমানের, জন্ম লাভ করেছি মুসলমান, কিন্তু মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন পারি না, ঠিক কিনা? আফসোস। এখন অনেকের বাচ্চা জন্ম নিলে দান কানে আজান আর একামত দেয় না, ঠিক কিনা? আদিকালে পয়রা রয়েছি আমরা, আদিকালে থেকে আরো বেশি খারাপ হইতেছে। কিছু কিছু কথা বলে আমি মানুষের কথাগুলো রিচার্জ করে আরেকটা বলি। হ্যাঁ মুসলমান, আফসোস হয়, তুমি মুসলমান, তোমার ভিতরে তুমি জাগায়া দেখো, শুধু ওই কবরের চিন্তা নয়, তুমি একটা গভীর রজনী রাত্রে একটা ছোট্ট ঘরে রাত্রি যাপন করো, দুইটা বিচ্ছুক ছেড়ে দাও, দুইটা বিষাক্ত সাপ ছেড়ে দাও, দুটা হাত বেঁধে দাও, তোমার সারা রাত্রের আকৃতিটা কেমন হয়, এ থেকেও শতগুণ, খোদার কসম, এ থেকেও শতগুণ, 70 গুণ তোমার কবরের আযাব হবে। কখনো এই চিন্তাগুলো আমাদের দেমাকে ফিট হয় না, কল্পনা হয় না। আমি কবরে চলে যাব, এটা তো আমার বাড়ি না, এটা আমার দুনিয়া না, এটা আমার কিছুই না, এটা আমার মেহমানখানা। ঢাকা শহরে যায়া যায়া বাড়িওয়ালারা যেমন বাড়ি ভাড়া দেয়, আপনাকেও তেমন রব্বে কারিম ভাড়া হিসাবে পাঠাইছে। দুনিয়া কারো 5 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 2 দিন, কারো 1 দিন, কারো 24 ঘন্টা হায়াত নামে দৌলত দিয়ে তোমাদেরকে পাঠাইছে। আমি রব যেদিন উপর থেকে টান দেব, তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে। এমন কোন পৃথিবীর শক্তি নাই, এমন কোন পৃথিবীর সন্দুক নাই, এমন কোন পৃথিবীর কোন শক্ত মজবুত কোন জিনিস নাই তোমাকে আটকাই রাখতে পারে আমার খোদার কাছ থেকে। কিন্তু পৃথিবীতে আমরা সব জায়গায় সবুর করি। এই যে মসজিদটা, এই মসজিদে যখন কেবলা দিক দিয়ে দাঁড়ায়া যায়, সব থেকে বড় জুলুম ওই জায়গায় হয়ে যায়। আফসোস হয় মুসলমান, কার সামনে দাঁড়ায়া দ্রুত কেরাত পড়ো, কার সামনে দাঁড়ায়া রুকুত তাসবিহ জোরে জোরে পড়ো, কার সামনে তাড়াহুড়া করো, তোমার রবের সামনে তুমি দাঁড়াইছো, এটা কি কখনো কল্পনা করেছো? তোমার নেতার কাছে দাঁড়াইলে তুমি ঘন্টা টাইম চলে যায়, তারপরও তোমার জুলুম হয় না। রবের কাছে দাঁড়াইছো, যে রব তোমাকে বাক শক্তি দান করেছে, জবান দিয়েছে, জিবলা দিয়েছে, দাঁত দিয়েছে, কান দিয়েছে, চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই রবের কাছে কেমনে জুলুম করো? কখনো টেনশন করেছো আমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার সৃষ্টিকর্তা রব, আমার খোদা, আমার প্রভু। আমি আমার প্রভুর সামনে দাঁড়ায় আছি। আল্লাহ বলছে বান্দার সামনে আর রবের সাথে 5 বার দেখা হয়, হাজির হয়। বান্দা যখন সলাতে দাঁড়ায়া যায়, বান্দার সামনে রব দাঁড়ায়া যায়। বান্দা চাও রুকু ধীরে ধীরে করো, আমার কাছে সুবহান রাব্বিয়াল আযীম পড়ো, আর হাজতগুলোর কথা বলো। তোমার কি প্রয়োজন? সেজদার 3 তাসবিহ পড়েছো, 5 তাসবিহ পড়েছো, 7 তাসবিহ পড়েছো, টাইম আছে, ওই টাইমে আল্লাহর কাছে গুনগুন আওয়াজে দোয়া করো। চাও আমার কাছে, আমি রব দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা রবের কাছে চাবো না, ওই নেতার কাছে যায়া কর্মচারীর মতো তাকায়া থাকবো, হাত জোর করে বলবো, নেতা আমার বাড়ি, আমার মা হসপিটালে, আমারে 10,000 টাকা দেন, বাকিটা আপনাকে খুশি করবো, ঠিক কিনা? আফসোস হয় মুসলমান, আমি মুসলমান। এই রব্বে কারিমের কাছে সাহাবা আজমাইনরা চেয়েছে, সাহাবা আজমাইন পেয়েছে, তাবেঈনরা
চেয়েছে, মুস্তাহিদরা চেয়েছে, উলামায়ে কেরামরা চেয়েছে, আম জনতা চেয়েছে, আপনারাও চান, সেই রব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো রবের কাছে চাইতে না। হ্যাঁ মুসলমান, দোয়া কবুল হয়। কেউ যদি সকাল সন্ধ্যা একটা দোয়া পড়ে 27 বার, তাহলে আল্লাহ বলেছে সে দোয়া করতে দেরি, তার দোয়া আমি রব কবুল করতে দেরি না। কিন্তু আমরা তো সব জিনিস চেষ্টা করব, জুলুম করব, পারাপারি করব, কিন্তু আল্লাহর ইবাদত দিন শিখবার জন্য আমরা পারাপারি করব না, ঠিক কিনা? ও মুসলমান ভাই, আজকে কোরআনের মাহফিলে এসেছি, রব্বে কারিমের কাছে 30টা 40টা বছর অতিবাহিত কইরা ফালাইছি। রব্বে কারিমের কাছে একটা তওবার জায়গা পেয়েছি। ও মা, ও বাবা, ও দোকানদার ভাই, সারা জিন্দেগি পেটের জন্য ব্যয় করেছ, আজকে ত্যাগ করো 10টা মিনিট, 20টা মিনিট, আধাটা ঘন্টা, 30টা মিনিট আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। আধাটা ঘন্টা রব্বে কারিমকে আমরা টাইম দেব, আল্লাহকে টাইম দেব, আল্লাহ রসুলকে টাইম দেব, খালিস নিয়তে। কারা কারা রাজি আছি যে আল্লাহকে দুটো হাত উঁচা করে দেখাবো? আল্লাহ শেষ মুনাজাত কইরা, ইস্তেগফার কইরা আপনার এই ময়দান থেকে, বাগান থেকে উঠবো। কারা কারা দুটো হাত টান টান করে দেখান, একটু হাত দুইটা নাড়াচাড়া দেখান। আয় আল্লাহ, আমরা আজকে দোয়া না কইরা, ইস্তেগফার না কইরা আমাদের মরণ বিছানায় যাব না, ইনশা আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। যাদের সামনে যতটুকু, এদিক পিছনে খালি থাক, সামনের জায়গাটা চাপে চাপে বসবো। কারো যদি ভালো লাগে ওদিক থেকে আসে পিছনে বসবো। আমরা একটু চাপ দেই, আল্লাহর জন্য, মানুষকে দেখবার জন্য নয়, মানুষের বাহাবার জন্য নয়, মানুষের হাততালির জন্য নয়, এক আল্লাহর জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আমরা আজকে বেশি না, আমি আধাটা ঘন্টা আপনাদের কাছে টাইম নিছি। যদি ভালো লাগে তাইলে বলবেন, না ভালো লাগলে আমি ইনশাল্লাহ ছেড়ে দেব, ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে সূরা তাহরিম আয়াত নাম্বার 8, ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি। হাদিস থেকে, হাদিসের বাণী থেকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। কয়েকটা, আমি মানুষ ছোট, এলেমও ছোট। যারা কথা বলেছে, আমার কলিজার টুকরা আব্দুল খালেক ভাই অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ, তিনি অনেক বড় মানুষ। আমি এত এলে বলা না, তারপরে যিনি এত বড় একজন মানুষ কথা বললেন, হযরত, তিনার পায়ের ধুলার সমানও আমার কাছে কিছু। হযরত কথা বলে গেছেন। এখানে অনেক উলামা ইকরাম আছে, বাস্তব আমার কাছে এলিম খুবই। এখান থেকে যদি গণনা করা হয়, আপনাদের মাঝে সব থেকে গুনাহগার আমি সুলাইমান। না জানি সুলাইমান নূরীর একটা কথার জন্য যা কবরটা আল্লাহ পাক জাহান্নামের খণ্ড করে। এই জন্য প্রতিটা মাহফিলে যাই, আয় আল্লাহ, এই কণ্ঠটা মানুষের জন্য পাগল করবার জন্য নয়, মানুষকে আসক্ত করবার জন্য নয়। আয় আল্লাহ, আমি প্রতিটা মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, দ্বীনের দাওয়াত দেব। কাকে ভালো লাগলো আর কাকে ভালো লাগলো না, এতে আমার দেখবার টাইম নাই। ইয়া আল্লাহ, আপনার জন্য কথাগুলো বলে যাব। আল্লাহ, আপনি যদি তাদের কপালে হেদায়েত রাখেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দিনমুখী করে দেন। এই নিয়তে কথা বলি বাজান। আমার কাছে এলিমও নাই, কালামও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। আমি বড় গুনাহগার, বড় গুনাহগার ব্যক্তি। আল্লাহ পাক রব্বে কারীম আপনাদের কাছে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছে, দাওয়াত দিতেছি। এখান থেকে যদি কয়েকটা মানুষ কালিমা পড়ায়া, সুন্দর মতো কালিমা সহি করায়া পাঠাই দিতে পারি, না জানি কিয়ামতের দিনে ওই মানুষটা হাতটা উঁচা করে বলবে, আমি সুলাইমান নূরীর কাছে কালিমা সহি করেছি। আমি ঢাকা শহরে, আমার বাড়ি সেই সুদূর ঠাকুরগাঁ। আমি ঢাকা শহরে আসে দুটা মানুষকে পেয়েছি, মাটির মানুষ। একটা হলো খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনার বাবা জয়নাল আবেদিন সাহেব। আমার হজরতের কাছে আমি হেফজখানা পড়েছি। আমার হুজুর মারা গেছে, আল্লাহ পাক যেন হজরতের কবরটাকে রিয়াজুল জান্নাত দান করুন। তারপরে দ্বিতীয় পেয়েছি আল জামিয়াতুল মাদানিয়া, রাসপুলবাড়িয়া, সাভার, ঢাকা। রাসপুলবাড়িয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদ্দাজিল আলিয়া, হযরতের কাছে দীর্ঘ 21টা বছর রানিং চলতেছে। এই দুটো মানুষ পেয়েছি।
রাজফুলবাড়িয়ার মাদ্রাসার শাইখুল হাদিস যদি চাইতো এই ফুলবাড়ি আমি রাজত্ব করব, খোদার কসম ফুলবাড়ি উনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেন। তিনি কখনো এটা কল্পনাই করে নাই। সব সময় বলতো যে জাতির কালিমা এখনো ভুল, এই জাতির কালিমা না সহি করায়া আল্লাহ যদি আবু জাফরকে বড় বানায় দেয় বা কোনো জায়গায় নিয়ে চলে যায়, কিয়ামতের কঠিন হাসরের দিনে এই ফুলবাড়ির মানুষগুলো সাক্ষী দিয়ে আমাকে জাহান্নাম দিবে। হযরতকে আমি দেখেছি রিকশায় উঠেছে, হযরত বলতো এখান থেকে ফুলবাড়ি বাজার যাইতে কয় মিনিট লাগবে? কয় যে 10 মিনিট। কয় তুমি আস্তে আস্তে চালাও, 20 মিনিট লাগাও, 15 মিনিট লাগাও, তোমার 20টা টাকা বাড়ায় দিব। আর আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিটা জায়গায় দেখেছি, ফুলবাড়ি বাজার থেকে সাভার অন্ধ মার্কেট পর্যন্ত এই দিক ওভারব্রিজে আমি হযরতের সাথে ছিলাম। এক অন্ধ ভিক্ষা করতো। হুজুর বলছে তুমি কে 10 মিনিটে কয় টাকা ভিক্ষা পাও? এই তো হুজুর 10, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। হুজুর বলছে তুমি কি আমাকে চিনো বা আমাকে দেখতেছো? কয় না হুজুর। হাতটা ধইরা বলতেছে আমি ফুলবাড়ি মাদ্রাসার খাদিম। মাশাআল্লাহ হুজুর। কয় আমি ফুলবাড়ি মাদ্রাসার খাদিমের কাজ করি। কয় তোমারে আমি একটা জিনিস শিখাই দিব যদি আমাকে একটু টাইম দাও। আমি সাথে ছিলাম হুজুর। বলছে আমি 100টা টাকা দিলাম, তুমি আমার সাথে কয়েকবার কালিমাটা মস্ক করো। কয়েকবার কালিমা মস্ক করাইছি। একদিন হঠাৎ করে আমারে দেখা পাইছে। কয় নুরি ভাই না? আমি কই জি। কেমন আছেন? কয় ভালো আছে। কয় আমাকে যে কালিমা পড়ালো আমার উস্তাদ শায়েখ কেমন আছে? আবু জাফর সাহেব হুজুর। আমি বললাম তো হুজুর তো অনেক দিন ধরে অসুস্থ। অজরে কান্না করলো, হাত দুইটা উঠাইয়া বলে আল্লাহ যিনি আমাকে কালিমা তৈয়বা শিক্ষা দিছে, জান্নাতের সার্টিফিকেট শিক্ষা দিছে, আল্লাহ আমার এই ওস্তাদ অসুস্থ হতে পারে না। আল্লাহ আমি আমার দুটা চোখ থাকলে আমার উস্তাদকে একটু দেখতাম। আল্লাহ এ আল্লাহ চক্ষু দুইটা না, আমি দোয়া করলাম হযরত আবু জাফর সাহেবকে সুস্থ করো। দিন পেয়েছি বাজার। আজকে যদি ইমাম সাহেবের দ্বারা সূরা ইখলাস পড়া সহি করাইতে পারেন, খোদার কসম রিকশা চালক হোক, ইমাম সাহেব মরতে দেরি, ওই ব্যক্তি কুলহু পয়রা পয়রা দোয়া করতে দেরি না। যে যা করুক না, প্রতিটা মানুষের স্বার্থ আর নিমক হারামি আর বেঈমানি আর বাটপারি আছে, ঠিক কিনা? কিন্তু ইসলাম দেওয়া নেওয়ার কাছে কোনো বেঈমানি আর নিমক হারামি নাই, ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআন যেভাবে ছিল এভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? এজন্য বিশেষ করে বাজার আল্লাহর কোরআনকে ধরবো। এমন টাইম এমন সুযোগ ছিল কোরআনের কথা বলা যাইতো না। সেজদার জায়গাগুলোতে মানুষ সেজদা কইরা চোখের পানি ফালাবার দোয়া করার সুযোগও ছিল না, ঠিক কিনা? সেদিন মুসলমান ঘরে বসে বসে কান্না করেছে, আল্লাহ সেজদা করার জায়গা পায় না। মসজিদের তালা ঝুলানো, 10 জন 15 জন ব্যক্তি ছাড়া মসজিদে ঢুকতে দেয় না। আল্লাহ ঘরের ভিতরে সেজদা করলাম, আল্লাহ দোয়া করলাম। সেদিন মানুষগুলো কিন্তু দোয়া ছাড়া আর কিছুই করতো না, ঠিক কিনা? ও মুসলমান, সেই দিনগুলোকে হারিয়ে গেছে, মানুষের স্মৃতিতে গাথা আছে, ঠিক কিনা? সেই দিনগুলো ভুলে না যায়া প্রতিটা ইসলামের জায়গাকে, কোরআনের দাওয়াতকে চালু রাখতে হবে ইনশাআল্লাহ। আদিকালের জীবনে ফিরে না তাকায়া নিজের জীবনগুলোকে সামনে কিভাবে অগ্রসর হওয়া যায়, কোরআন ওয়ালা কিভাবে হওয়া যায়, এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলেছিলাম যে আদিকালের মতোই আছে, ঠিক কিনা? মনে আসেনি? এক বেটায় নসিহত করছে তার বাপু, আব্বা আমরা তো চাকরিয়া হতে পারবো না, সারা জিন্দেগি আমাদেরকে কৃষক হয়ে কাটাইতে হবে। ঠিক আছে, তো অনেক লম্বা চড়া আলাপ, আমি সংক্ষিপ্ত আকারে বলব। তো বলতেছে আব্বা তো বাবা নসিহত করে মরে গেছে। মরে যাওয়ার পরে একবারে তারা মূর্খ মানুষ ছিল, এই লাঙ্গল জঙ্গল ছাড়া কিছু বুঝতো। তো হঠাৎ করে একদিন হাল চাষ করতেছে, লাঙ্গলের মাথায় একটা কাঁচ বাইজা গেছে। কাছে বাজলে তো লোহা যদি কাছে বাজে কাজ করে শব্দ ওঠে, ঠিক কিনা? যেমনি শব্দ হয়েছে, লাঙ্গলটারে উঁচা করে একদিকে রাখে, খুঁড়ছে গর্ত, দেখে একটা সুন্দর একটা কাঁচ, এটার নদীতে লয়ে ধুইয়া সুন্দর করে যখন মুছতাছে গামছা দিয়ে, আগে প্রতিটা মানুষের কামলা গামছা ছিল, ঠিক কিনা? সুন্দর করে
মাজাতে খুইলা, কেউ মাথায় রাখতো, কেউ ঘাড়ে রাখতো, কেউ মাজায় রাখতো, খুইলা মুস্তাছে। এখন মই চাই দেখছে এর চেহারাটা এর কাছে আয়নায় দেখা গেছে, কারণ এর চেহারার বাপের মতো ছিল। এখন ধৈরে কান্দেছে, বাবা তুমি চইলা গেছো, তো এই ক্ষেতের মধ্যে পইরা আসো কে বাজার? এ বুঝে না যে এটা আয়না। কান্না করতেছে, বাবা তুমি এর ভিতরে ঢুকে আসো কেন? তুমি বাড়িতে থাকতা, তুমি আমার সাথে দেখা করবা, তো লাঙ্গলের ফালে আসে বাইজা গেছো কে? আমার সাথে সরাসরি দেখা করতা। এই গামছার ভিতরে পেশায় লইয়া যায়া কেতকলির ভিতরে ঢুকালে ট্রাঙের ভিতরে বন্দি করে রাখছে। রাখার পরে যখন সবাই ঘুমায়া যায়, এই আয়না লইয়া কান্না করে, আব্বা তুমি খাইছো না? না আমি জানি না বাজান, এইরকম করে অনেক কান্নাকাটি করে। এখন বউ কইতেছে, ব্যাপারটা কি, কারে লইয়া কান্নাকাটি করে? ও এখন উকি দিয়া দেখছে, একদিন দেখতেছে, দেখছো গোলামের পুঁতি কেল্লেগা কান্না করে। এখন এই বেটা সকালে চলে গেছে, বউ এই তালা কইলা আয়না বাইর কইরা দেখতেছে, হাই হাই আমার স্বামী আরেকটা বিয়া করছে। এও কান্না শুরু করছে, গোলামের পুত বিয়া করলে ভালো দেখা করো, আমার মতো কালা কুলা বেটিরে বিয়া করলা কে? বিয়া করলে আমারে কইয়া কে বিয়া করে আবার ট্রাঙের ভিতরে ঢুকাই রাখছে। বিয়াকে হাসাই করছে, আয়নার সামনে যায় আসে তারে ছবি দেখা যায়। এই বেটা এখন ফাইসা গেছে, বাড়িতে আইসে গাড়তে গুড়তে লইয়া বেটি একবারে কাসলা দিয়া দিয়া সুন্দর করে ঝাড়ু লিতে, আয় গোলামের ফুট তুই আমারে থুইয়া লুকায়া বিয়া করছ, তোমার আজকে মজা চাখাম। আমি বিয়া কই করলাম? কই ট্রাঙে বন্দি করে রাখছ। আরে ট্রাঙে কই বন্দি করে? ট্রাঙে তো আমার আব্বারে বন্দি করে। কই গোলামের ফুট আমি কি দেখিনি? আহ এখন স্বামীও গেছে আরেক ফাইসা, স্ত্রী গেছে ফাইসা। এখন সুন্দর করে যখন আইসে দুই স্বামী স্ত্রী আয়না ধরছে, এখন দুইজনকার চেহারা, বাপের চেহারার সাথে মিল আছে, স্ত্রীর চেহারার মিল আছে। এখন কইতেছে, দেখছো আব্বা তুমি এখানে লুকাই লুকাবার বিয়াও কইরা ফেলাইলা, তোমার আমি ক্ষেত থেকে একাই তুলে লই আইলাম, তুমি আমার বিয়াও কইরা ফেলাইলা। এখন বউয়ে কয়, শ্বশুর আব্বা বিয়া করবা তো একটু দেখাই করো, তা আমার মতো একজন বউডারে একটা চেংড়ি বউরে কেল্লেগা বিয়া করলা। সুন্দর করে কান্নাকাটি হাই উতাস হয়ে গেছে। আর এই বিচার লইয়া গেছে মাতবারের কাছে। মাতবর দেখাই কইতেছে, আরে বিয়া কল, এটা তো একটা আয়না, যে সামনে যাবে তারে ছবি দেখা যাবে, তোমরা সইরা যাও আমার চেহারা দেখা যাবে। এটা আয়না, এটা কোনো বিয়া শাদিও না, বা কোনো বাপ মাও না, বইনও না, সতীনও না। এই আদিকালের জীবনগুলো এখনো আমরা আদিকাল চালাইতে আছি, ঠিক কিনা? এমন দিন ছিল মানুষ ঠিক মতো আয়নাও চিনত না, ঠিক কিনা? এখনো মুসলমান আমরা এই যুগে পড়ে আছি, আমরা নিজেকে শরমায়া সমরায়া পিছনে ফালাইতেছি। রুকুর তাসবিহ ঠিক করার জন্য যাইতেছি না, সেজদার তাসবিহ ঠিক করবার জন্য ইমাম সাহেবের জন্য যাইতেছি না। পিছনে আমার যদি চাচাই দেখা ফেলে, শরমে আমার নাক কাটা যাব, কান কাটা যাব, কেমনে আমি ঠিক করি? এই বয়সে কি তুমি কেমনে ইমাম সাহেবের কাছে ভর্তি হয়েছেনি? এই শরমের কারণে আমাদের কাছ থেকে ইসলাম যে পর্যায়ে ছিল, এই পর্যায় থেকে আরো দিন দিন পিছপা হইতেছে, ঠিক কিনা? যদি বললেন কেমনে হুজুর পিছাইতেছি, আগের জামানা ক্লাস 5 পর্যন্ত শেষ, প্রতিটা বাচ্চা কোরআন শরীফ পড়তে পারতো, ঠিক কিনা? প্রতিটা বাচ্চা অনার্গল কোরআন শরীফ পড়তে পারতো দেখা দেখা। মক্তব ছিল, প্রতিটা মাদ্রাসায় মক্তব। এখন কি মক্তব আছে? একটাও মক্তব নাই, মসজিদে ভরা মক্তব, মসজিদে নাই। সকালে উঠা বাপে যায় কাজে, মা যায় ব্যাগে কান্দে লয়ে ক্রেডিট স্কুলে, ঠিক কিনা? কয়দিন পরে মায়ে যখন এই সুন্দর সাজুগুজু করে আর আদান প্রদান সালাম আদান প্রদা হয়, পরে কয়দিন পরে প্রেমের পাঠশালা ঘুরে, কয়দিন পরে আসে স্বামীর সাথে দণ্ড বিতর্ক লাগে, কয়দিন পরে কয় তোর ভাতারা খামু না, রহ রহ, এরকম ঘটনা শোনা যায়, ঠিক কিনা? তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীকে নিয়েও ঘর সংসার করে, ঠিক কিনা? তো দিন দিন তো মানুষ আদিকালের থেকেও আরো আদিকালের পিছনে চলে যাইতেছে, ঠিক কিনা? এজন্য পিছন দিকে নয়, আগে আমাদের দিনগুলো কি ছিল, এখন সামনে অগ্রসর হইতে হবে। কোরআনের জন্য কোরআনের উপরে হাত রেখা, তা হাতের উপরে হাত রেখা ওয়াদাবদ্ধ হইয়া কোরআনের সৈনিক হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে সকলকে কোরআনের উপরে কোরআনের খেদমতে লাগে থাকার জন্য সকলকে তৌফিক এনায়েত ফরমাক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা আজমাইনদের ভিতরে যখন সর্বপ্রথম মাদ্রাসা শুরু করে, সেই মাদ্রাসা হয়েছিল আসহাবে সুফফা।
সর্বপ্রথম তলবে ইলম ছিল, ছাত্র ছিল ৭৩ জন। নমুনা সুফা মাদ্রাসা শুরু করলেন, এখান থেকে সাহাবা আজমাইনরা দিন পেয়েছে, এখান থেকে কোরআন শুরু হয়েছে। আর এখান থেকে কোরআনের বিরোধিতা ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীরা কোরআনের বিরোধিতা করা শুরু করছে, ঠিক কিনা? তখনও মুসলমান সাহাবারা সেই কাফের মুশরিকদের সাথে জিহাদ করেছে। মুসলমান এখানে নয়, প্রতিটা জায়গায় মুসলমানকে আঘাত করবার জন্য, নির্যাতন করবার জন্য, ইসলামকে ছিনিয়ে নেওয়ার জন্য 24টা ঘন্টা এখনো অনার্গল চেষ্টা করতেছে কাফেররা, ঠিক কিনা? তাতে মুসলমানরা আমরা পিছপা হব না। কিয়ামত হয়ে যাবে, জীবনকে বিলিয়ে দেব, রক্ত ঝরিয়ে দেব, ইসলাম আর কোরআনকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের কোরআনের জন্য জিহাদ করার জন্য তৌফিক এনায়েত ফরমাক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাসূলের জামানায় প্রতিটা সাহাবা আজমাইনরা কষ্ট করেছে, আল্লাহ রাসূল অনেক কষ্ট, অনেক মুজাহাদা করেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সবথেকে মহব্বত তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, এত মহব্বত করতো মেয়েকে, এত ভালোবাসতো। নাতি ছিলেন দুটা, হাসান হুসাইন। যা কিছু করতো রাসূলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে দেখা করতো প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় হযরতে ফাতেমার কাছে যাইতেছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ঘুম পাড়াই দিতেছে, তোমার নানু ভাই আসবে, তোমরা ঘুমাও। পাতিলের ভিতরে পানি জ্বালাইতেছে আর বুদ্ধি দিতেছে, ভাত হয়ে গেছে, খাওয়াবো কিছুক্ষণ পরে। আখিরি জামানার পয়গম্বরের মেয়ে কষ্ট করেছে, রাসূলের কষ্ট করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেট থেকে ফিরে গেছে, রাস্তার দিকে হাঁটতে হাঁটতে শুরু করছে, কোথায় কি পাওয়া যায়। এক ইহুদি চিৎকার করে, কে আসো, আমার খেজুর বাগানে পানি দিতে হবে, দাও। আল্লাহর নবী বললেন, আমি আছি। বলতেছে, এত বড় খেজুরের বাগানে পানি দিতে পারবেন? হ্যাঁ পারবো। আল্লাহর নবীকে বললেন, এই যে বালতিটা নাও, আমার খেজুর বাগানটাকে দেখো। তিনি চিনেন না ইহুদি ব্যক্তি, ইনি শেষ নবী। বালতিটা হাতে নিয়ে পুরা খেজুর বাগানে তাকাইলেন, মাটিগুলো ফেটে গেছে, পুকুর থেকে পানি তুইলা তুইলা আইনা খেজুর বাগানে দিতে হবে। আল্লাহর নবী বললে, ঠিক আছে, আমি পারবো। ইহুদি চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বরকতে, আল্লাহর নবীর বরকতে হাত দিয়ে বালতি দিয়ে পানি তুলে তুলে খেজুর বাগানে দিতেছে। অল্প টাইমের ভিতরে খেজুর বাগানগুলো ভরে গেল, ফাটা ফাটা মাটিগুলো বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি হাত দিয়ে পানি দিলেন, আর এত বড় বাগান অল্প টাইমের ভিতরে ভরপুর পানি দিয়া ভরপুর হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন আর একটু পানি দেওয়ার চেষ্টা করলেন, শেষের বালতিটা উঠাবে, ইতিমধ্যে আল্লাহর রাসূলের হাত থেকে বালতিটা পড়ে গেল, পানির নিচে বালতিটা চলে গেল, হারায়া গেল, না আর বালতি পায় না। ইহুদি ব্যক্তি আইসা চতুর্দিকে বাগানটা তালাশ করলো, দেখা শুরু করলো। দেখতাছে এত বড় বাগান একজন মানুষে কিভাবে পানি দিয়া ভরপুর করে ফেলল। একবার বাগানের দিকে তাকাই, একবার আখিরি জামানার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। কি এমন ব্যক্তির কাছে কামলা দিলাম,
অল্প টাইমের ভিতরে এত বাগানটারে ভরপুর করে ফেলল। ইহুদি ব্যক্তি কিছু দিরহাম টাকা দিলেন আল্লাহর রসুলের হাতে। আল্লাহ রসুল ডাক দিয়া ইহুদি ব্যক্তিকে বললেন, ভাই আপনি তো আমার পাওনা বুঝে দিলেন, আমিও আপনার খেজুর বাগানটা পানি দিয়ে ভরপুর করলাম, কিন্তু ভাই ইহুদি আপনি যে আমার একটা আমানত দিছিলেন, যেই বালতিটা দিয়ে পানি তুলতাম আর পানি দিতাম, এই বালতিটা নদীর মধ্যে পড়িয়া গেছে আর পলতিটা আমি পাইতেছি না। ইহুদি ব্যক্তি শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এক জোরে কষা এক আল্লাহর নবীর গায়ে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবী তাকায় না, কোনো দিকে তাকায় না, চোখ দিয়ে পানি ফালাই না, ইহুদির দিকে তাকায়া তাকায়া দেখি আর নদীর দিকে, আখের নদীর দিকে তাকায়। আল্লাহ পাক রব্বে কারিমের কাছে বইলা ইশারা করতে দেরি, নদীর ভিতর থেকে, পানির ভিতর থেকে বালতিটা আল্লাহর রসুলের হাতে আর আসতে দেরি না। এরে মুসলমান নবীর উম্মত, যখন বালতিটা আসলো মুসলমান ভাই, ইহুদি ব্যক্তি তাকায়া তাকায়া দেখে এ কেমন কারিশমা, কেমন কেরামতি দেখাইল। আল্লাহর বান্দা নদীর দিকে ইশারা করল, বালতি উঠে চলে আসলো। তখনই মনে মনে ভাবার কল্পনা শুরু করলো, ইনি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। ভাবতে ভাবতে আল্লাহর নবী সামনের দিকে চলে গেলেন। আল্লাহর নবী সেই টাকাগুলো, এই দিরহাম টাকাগুলো দিয়া বাজার থেকে কিছু আটা খরিদ করলেন। করার পরে আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নিজ হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমার সাথে আটা দিয়া রুটি বানায়া বানায়া নাতিরে ডাকায়া জাগায়া জাগায়া খাওয়াইলেন।